আচ্ছা, আমাদের কম্পিউটার বা ফোন যখন খুব স্লো হয়ে যায় আমরা কি করি বলুন তো? সোজা রিস্টার্ট দিই, তাই না? ঠিক একইভাবে রমজান মাস কিন্তু আমাদের মস্তিষ্ককে রিস্টার্ট দিয়ে একদম সুপারচার্জ করার একটা অসাধারণ সুযোগ। কিন্তু প্রায় সময়ই আমরা কিছু সাধারণ ভুল করে এই সুযোগটা পুরোপুরি নষ্ট করে ফেলি। এখন প্রশ্নটা হলো, রমজানের রোজা কি আসলেই আমাদের ব্রেনকে আরও শক্তিশালী করে তোলে? চলুন আজকের আলোচনায় এই বিষয়টা একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। এক কথায় উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করে। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। আমাদের কিছু খুবই সাধারণ ভুল অভ্যাস এই অসাধারণ সুযোগটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। মানে সারাদিন রোজা রাখার পর আমরা এমন কিছু কাজ করি যা মস্তিষ্কের ভালোর বদলে উল্টো ক্ষতি করে বসে। তাহলে চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আমাদের মস্তিষ্ককে যদি একটা সুপার কম্পিউটারের সাথে তুলনা করা হয়, তাহলে রোজা রাখার ফলে এর ভেতরে কিন্তু অটোমেটিক্যালি চারটা দারুণ আপগ্রেড চালু হয়ে যায়। প্রথম আপগ্রেডটার নাম হলো BDNF। এটাকে বলতে পারেন ব্রেনের নিজস্ব সার বা ফার্টিলাইজার। এটা একদিকে যেমন নতুন নিউরন তৈরি করে, আমাদের ব্রেনের হার্ডওয়্যার উন্নত করে, তেমনি নিউরনগুলোর মধ্যে কানেকশন আরও শক্তিশালী করে, শেখার ক্ষমতা আর স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। এরপর আসে দ্বিতীয় আপগ্রেড, যেটাকে বলা যেতে পারে ব্রেইনের বিল্ট ইন ডিস্ক ক্লিন আপ প্রোগ্রাম। এর নাম হলো অটোফেজি। এই প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্ক তার ভেতরে জমে থাকা আবর্জনা আর অপ্রয়োজনীয় জিনিসগুলো নিজেই ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলে। আর এই অটোফেজি আবিষ্কারের জন্য কিন্তু জাপানের একজন বিজ্ঞানী নোবেল পুরস্কারও পেয়েছিলেন। সোজা কথায়, রোজা আমাদের ব্রেইনকে ভেতর থেকে একদম পরিষ্কার করে দেয়। এবার আসি ৩ নম্বর আপগ্রেডে, আর সেটা হলো আমাদের ব্রেনের পাওয়ার প্ল্যান্ট বা শক্তি ঘরগুলোর আপগ্রেডেশন। রোজা রাখলে আমাদের শরীর পুরনো দুর্বল মাইটোকন্ড্রিয়াগুলোকে মেরামত করে, আর তার সাথে আরও শক্তিশালী নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করে। ফলে ব্রেন আগের চেয়ে অনেক বেশি শক্তি পায় আর সহজে ক্লান্ত হয় না। আর সবশেষে ৪ নম্বর আপগ্রেডটা হলো ব্রেনের জন্য একটা টার্বো ফুয়েল চালু হওয়া। নর্মালি আমাদের ব্রেনের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ, যেটা অনেকটা সাধারণ পেট্রোলের মতো। কিন্তু রোজা রাখলে আমাদের শরীর চর্বি ভেঙে কিটোন নামে এক ধরনের ফুয়েল তৈরি করে। আর এই কিটোন হলো ব্রেনের জন্য হাই অকটেন টার্বো ফুয়েলের মতো, যা শুধু প্রচুর শক্তি দেয় না, বরং BDNF তৈরিতেও সাহায্য করে। তো সারা দিন রোজা রেখে আমরা আমাদের ব্রেনকে এতগুলো দারুণ আপগ্রেড দিলাম, কিন্তু সমস্যাটা হয় ইফতারের সময়। আমরা এমন কিছু ভুল খাবার খেয়ে ফেলি যা দিয়ে নিজেরাই যেন আমাদের এই দারুণ সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিই। চলুন দেখি সেই 4টা ভয়ঙ্কর ভাইরাস কি যা আমাদের সব ভালো চেষ্টাকে নষ্ট করে দেয়। প্রথমেই আসে আমাদের সবচেয়ে বড় শত্রু, অতিরিক্ত মিষ্টি আর প্রসেস চিনি। এটা ঠিক যে ব্রেইনের জ্বালানি হিসেবে গ্লুকোজ দরকার, কিন্তু যখনই আমরা অতিরিক্ত চিনি খাই, বিশেষ করে প্রসেস চিনি, সেটা সরাসরি আমাদের ব্রেইনের মেমোরি সেন্টার বা হিপোক্যাম্পাসের ক্ষতি করে। তাই যেসব খাবারের সরাসরি চিনি মেশানো হয় সেগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এর পরের শত্রুটা তো আমাদের ইফতারের টেবিলে খুবই কমন। আমি ভাজা পোড়া খাবারের কথা বলছি, যেমন ধরুন আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। যখন একই তেলে বারবার এই খাবারগুলো ভাজা হয়, তখন সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই ট্রান্স ফ্যাট আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে আর মস্তিষ্কের রক্তনালীগুলোর মারাত্মক ক্ষতি করতে পারে। এই ব্যাপারটা কিন্তু শুধু মুখের কথা নয়। 18,000-এরও বেশি মানুষের ওপর করা একটা বড় গবেষণায় দেখা গেছে, যাদের খাবারে এই ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি, তাদের শেখার ক্ষমতা আর স্মৃতিশক্তি দুটোই সময়ের সাথে সাথে কমে গেছে। ৩ নম্বর শত্রুটা একটু লুকানো, একে বলা যেতে পারে ছদ্মবেশী চিনি। যেমন ধরুন সাদা ভাত, সাদা আটার রুটি বা ময়দার তৈরি নানান রকম খাবার। এগুলো হয়তো খেতে মিষ্টি লাগে না, কিন্তু আমাদের শরীরে ঢোকার পর এগুলো একদম চিনির মতনই আচরণ করে আর মস্তিষ্কের কাজে বাধা দেয়। আর ফাইনালি ৪ নম্বর শত্রু হল আলট্রা প্রসেসড ফুড, মানে প্যাকেটের খাবার, যেমন চিপস, সসেজ, ইনস্ট্যান্ট নুডলস। এই খাবারগুলোতে যে শুধু প্রচুর চিনি আর অস্বাস্থ্যকর ফ্যাট থাকে তাই না, সাথে থাকে নানা রকম প্রিজারভেটিভস, যা আমাদের মস্তিষ্কের গ্রে ম্যাটারকে সংকুচিত করে ফেলে, মানে চিন্তা করার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আপনাদের একটা অবাক করার মতো তথ্য দিই, শুনবেন?
মাত্র 100 গ্রাম চিপসের মধ্যে যে পরিমাণ ক্যালোরি থাকে সেই একই ক্যালোরি পেতে হলে আপনাকে প্রায় 3.5 কেজি শসা খেতে হবে। একবার ভাবুন তো কী পরিমাণ ঘন আবর্জনা আমরা খাচ্ছি। তো এত সব ভাইরাসের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর সমাধানও আছে। উপায় হলো আমাদের মস্তিষ্কের জন্য সঠিক সুপারফুয়েল বেছে নেওয়া। চলুন এবার সেই সব খাবার নিয়ে কথা বলি যা আমাদের ব্রেনকে সত্যি সুপারচার্জ করতে পারে। ব্রেনের জন্য এমন জরুরি সুপারফুয়েল আছে 3টা। 1 নম্বর হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমরা মাছ বা আখরোট থেকে পেতে পারি। 2 নম্বর হলো কোলিন, যা ডিমের কুসুমে প্রচুর পরিমাণে থাকে আর আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর 3 নম্বর হলো ম্যাগনেসিয়াম, যা মিষ্টি কুমড়ার বিচি, বাদাম বা পালং শাকের মতো খাবারে পাওয়া যায় আর আমাদের মেজাজ শান্ত রাখতে সাহায্য করে। আচ্ছা, ভালো খাবার তো হলো, কিন্তু এর সাথে আরও একটা ভীষণ জরুরি জিনিস আছে, যা ছাড়া ব্রেনের এই পুরো আপগ্রেডেশনটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, আর সেটা হলো ঘুম। ব্যাপারটা হলো, আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনে গ্লেমফ্যাটিক সিস্টেম নামে একটা বিশেষ ক্লিনিং সার্ভিস চালু হয়ে যায়। এর কাজ হলো সারাদিন ধরে আমাদের মস্তিষ্কে যেসব বর্জ্য বা টক্সিন জমেছে সেগুলোকে পরিষ্কার করে বের করে দেওয়া। এটা অনেকটা ব্রেনের নিজস্ব পয় নিষ্কাশন ব্যবস্থার মতো। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? গভীর ঘুমের সময় এই ব্রেইন পরিষ্কার করার কাজটা প্রায় 10 গুণ বেশি কার্যকর হয়ে ওঠে। তাই মস্তিষ্ককে যদি পুরোপুরি রিফ্রেশ করতে হয় তাহলে পর্যাপ্ত গভীর ঘুমের কোনো বিকল্প নেই। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একটা সহজ প্ল্যানে নিয়ে আসি, সেটা কি দাঁড়ায়? রমজানে ব্রেইনকে সুপারচার্জ করার জন্য মাত্র 3টা কাজ করতে হবে। 1. মিষ্টি, ভাজা পোড়া, সাদা কার্ব আর প্রসেসড খাবার, এই 4টা ভাইরাসকে এড়িয়ে চলতে হবে। 2. ওমেগা-3, কোলিন আর ম্যাগনেসিয়ামের মতো সুপারফুয়েল খেতে হবে। আর 3. প্রতিদিন অন্তত 7 ঘন্টা কোয়ালিটি ঘুম নিশ্চিত করতে হবে। তাহলে এই রমজানে আমাদের মস্তিষ্কের জন্য আমরা কোনটা বেছে নেব? ওকে নষ্ট করে দেওয়ার জন্য টক্সিক ভাইরাস, নাকি ওকে আরও শক্তিশালী করার জন্য সুপারফুয়েল? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে।